আমল ওয়াজের পরের দিন ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিনেরই নামাজ পড়তে 12টা বেজে যায়। এজন্য উচিত 11টার মধ্যে মাহফিল শেষ হওয়া। রাগ হইতেছেন নাকি আপনারা? 11টার মধ্যে শেষ হওয়া দরকার। এই ট্র্যাডিশন আমাদের বাদ দেওয়ার দরকার, এই অভ্যাস আমাদের বাদ দেওয়া দরকার। কারণ আপনি কন্টিনিউ একটা কাজ করেন, আপনি ঘুমান প্রতিদিন, পরিশ্রমী মানুষ। 10টায় আজকে আপনি একটাই বিছানায় যাইয়া দেখেন আপনার 3টার আগে ঘুম আসবে না। ঘুম আসবে তখন ফজরের রক্ত কাছাকাছি শয়তান এসে ঠ্যাং টিপবে, দেখবেন তখন কি ঘুমটা আসে আপনার। এজন্য আমি আর 10-15 মিনিট সর্বোচ্চ শেষ করে দেবো ইনশাআল্লাহ, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ যে ওয়ারিসি সম্পদ সব তোমরা একা খেয়ে ফেলো। ওয়ারিসি সম্পদ একা খেয়ে ফেলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সম্পদ বন্টনের নীতিমালা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছে, অর্থাৎ তোমাদের ব্যাপারে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো এইটা, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। তোমাদের সন্তানদের মাঝে সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা এটা, লিয-যাকার মিসলু হাযিল উনসায়াইন। তোমার ছেলের সম্পদের পরিমাণ হবে তোমার 2 কন্যার সমপরিমাণ। তার মানে 2 জন মেয়ে যতটুকু পাবে 1 জন ছেলে ততটুকু পাবে। বলেন এই বন্টন নীতিমালা কার? এখন কথা হইল, আমাদের দেশে যারা বলে ছেলে মেয়েকে সমান দিতে হবে, আসলে এরা হলো বলদ। এরা বলে যে আল্লাহ তাআলা এখানে নারীদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা এখানে ইনসাফ ঠিক রাখছে, ইনসাফ ঠিক রাখছে, বরং নারীদেরকে আরো জিতাইছে। ঠিক কিনা বলেন? এখন এই উদাহরণ দিতে গেলে লম্বা সময় যাবে। এখন বিষয় হলো যে আল্লাহ তাআলা নারীকে যতটুক দিছে, পুরুষ তো অনেক সময় নারীর ওইটুকুই দেয় না। ঠিক কিনা বলেন? অনেক ভাই আছে বোনদের সম্পদ মেরে খায়, আছে না নাই? অনেক হাজী সাহেব, আলেম, মুত্তাকি, পরহেজগার মানুষ হিসাবে চিনি, কিন্তু বোনদের সম্পদ খায়া হজম করে ফেলছে। অথচ কি দায়িত্ব ছিল? বাবা মারা গেল, বড় ভাই, 2টা বোন আছে, 2 বোনের বিবাহ হয়ে গেছে মনে করেন। এইবার বড় ভাইয়ের দায়িত্ব কি? বাবা মারা যাবার পর বাবার কাফন দাফনের ব্যবস্থা করবে। এরপরে বাবা যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করবে। এরপরে বাবা যদি ওসিয়ত করে গিয়ে থাকে, আর ওই ওসিয়তের পরিমাণ যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়। যদি গোটা সম্পদের ব্যাপারে ওসিয়ত করে, ওসিয়ত কার্যকর হবে না। একজন মৃত্যু পথযাত্রী মানুষ ওসিয়ত করতে পারবে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ, সর্বোচ্চ ওসিয়তটাকে পূরণ করবে। এরপরে বাকি যেই সম্পদ অবশিষ্ট থাকবে, যথাদ্রুত সম্ভব ওয়ারিসদের মাঝে ওই সম্পদগুলো বন্টন করে দিবে। কিন্তু অনেক সময় অনেক ভাই আছে এই বিষয়টা আলোচনাই তুলতে চায় না। ঠিক কিনা বলেন? এই বিষয়টার কথা বলতেই চায় না। এভাবে চলতেছে, চলতে চলতে 15 বছর পার হয়ে গেছে। 2 বোনের বিবাহ হয়েছে, ওরা ভালোও আছে। প্রতি বছর আমের সময় বাইগনা বাইগনি আসে, 2-4-10 দিন বেড়াইয়া 1 ব্যাগ আম নিয়ে 3টা কাঁঠাল নিয়ে আবার চলে যায়, আছে না নাই? 15 বছর পর 2 বোন মিলে চিন্তা করে, কিরে ভাই, সম্পদ তো এখানে আমাদেরও আছে। 2 বোন মিলে ভাইয়ের কাছে এসে বলতেছে, ও ভাই, বাবার সম্পদে তোমার যেমন হক আছে, আল্লাহ তাআলা আমাদেরকেও হক দিয়েছে। 15 বছর ধইরা জমির ফসল খাইছো, গাছের ফল খাইছো, দোকান ভাড়া খাইছো, কোনো দাবি নাই, সব ছেড়ে দিলাম। কিন্তু এখন থেকে যদি এগুলো খাইতে চাও, হয়তো জমির মূল্য আমাদের থেকে কিনে নিবা, মূল্য দিয়ে কিনে নিবা, অথবা এই জমিন বা এই সম্পদ আমাদেরটা আমাদেরকে বুঝাইয়া দিবা। বলেন তো, 15 বছর পর বোন এসে যদি এরকম তার সম্পদ চায়, ভাই অনেক খুশি হবে না? খুশি হবে? হ্যাঁ রে, সম্পর্কটা শেষ করতে আইসিস রে, সম্পদ তো নিতে আসিস নাই। ঠিক কিনা বলেন? এই 15 বছর যখন বাইগনা বাগনি আসতো, কত আদর সমাদর, কইতো যে আবারও কিন্তু আসবা, গতবার থাকছো 7 দিন, এবার কিন্তু 15 দিন থাকতে হবে, এর আগে যাইতে পারবা না। কত আদর সমাদর না? এবার বোন যখন সম্পদ নিয়ে গেছে, পরের বার ভাইয়ের বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বেড়াইতে আসছে, আগে কি কইতো, এবার কিন্তু যাইতে পারবা না, এবার বেশি দিন থাকতে হবে। এখন ঘরে ঢুকার আগেই জিজ্ঞাসা করে, যাবা কোন সময়?
আপনি যদি কারো বাড়ি যান, ঘরে ঢোকার আগেই যদি আপনারা জিজ্ঞাসা করে যাবেন কখন, কি বলেন? আপনার কি ঘরে ঢুকতে মন চাইবে নাকি? তার মানে এতকাল আপনি যে সমাদর করছেন সম্পদের জন্য, আসলে বোন হিসাবে করেন নাই, ঠিক কিনা বলেন? আমি একটা বোন দিয়ে উদাহরণ দিলাম আর কি। এক কথায় আমার আপনার মালিকানায় যদি কারো সম্পদ থাকে, বোনের হোক, ভাইয়ের হোক, খালার হোক, ফুফুর হোক, যার হয় হোক, খবরদার এই সম্পদগুলো আমরা বক্ষণ করব না। অন্যায়ভাবে যেমন কারোটা খাবো না, ওয়ারিসি সম্পদও খাবো না। অন্যায়ভাবে যদি সম্পদ খাই, বান্দার হক নষ্ট হবে। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারো এক বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, খায়, কিয়ামতের দিন তার গলার সাথে 7 তবক জমিনকে পেঁচায়া দেওয়া হবে। আমাদের এলাকায় কিছু লোক আছে আইল কোপানোর মাস্টার। আইল কোপানো চিনেন? যাক, মোটামুটি আপনারা বুঝেন। এক হাজী সাহেব একজনরে নিয়োগ দিছে যে তুই আমার আইলটা কোপাই দিবি, আইল। এখন ওই ভদ্রলোক আইল কোপাইতেছে কোদাল দিয়া, এরকম বেকা করে করে। হাজী সাহেব কই, এই কোপানো শিখছো, এদিক দাও। এবার হাজী সাহেব কোদাল রে বেকা করে এই পথে মারছে কোপ, মানে উপরে আছে নিচে নাই। এমনিই তো পাবলিক 2-4 দিন হাঁটলে মাটি ভাঙ্গা হাজী সাহেবের জমির মধ্যে চলে আসবে। এরকম বুজুর্গ লোক তো আপনাদের এলাকায় নাই মাশাআল্লাহ। গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ যারা, আমিও তো গ্রামের মানুষ, আমরা মনে করি যে শহরের মানুষ ওই গান বাদ্য এইসব দিয়ে পাপ করে। আরে ও পাপ করতেছে একা একা, আর আপনি পাপ করতেছেন আর একজনের হক নষ্ট করিয়া। এটা আরো জঘন্য বেশি, ঠিক কিনা বলেন? এজন্য এইসব আইল কুপানো বদ অভ্যাস করা যাবে না, অন্যের জমি খাওয়া যাবে না, সে যার টাকায় হোক। সেই জন্য সাবধান, ওয়ারিসি সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে। মূলত সম্পদ কাগজে কলমে থাকতে পারে, বাস্তবে কিন্তু সম্পদ তারা ভক্ষণ করতে পারে না। আবার বান্দার হক নষ্ট হয়, নষ্ট করা হয়। নবীজিও জানায় দেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। এই জন্য যদি প্রতিবেশীর সাথে জমি নিয়ে ঠেলাঠেলি থাকে, আপনি ওর একটু ছাইড়া দেন, ও তুই নিয়ে তুই খুশি থাক। এতে লাভ কি হবে? আপনি দুনিয়ায় তারে ছাড় দিলেন, আশা করা যায় আল্লাহ তাআলা আখেরাতে আমারে আপনারে ছাড় দিবে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ায় একটু কম খাই, আখেরাতে ধরা না পড়ে যায়। বোন, আত্মীয় স্বজন সম্পদ পাইছে, আপনি একটু বেশিই দিয়া দিলেন তাদের, রাগ হবেন না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলেন, কারণ নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ভেস্তে প্রবেশ করবে না। সেজন্য সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করব না। কত ভাই আছে বোনের চেহারাই দেখে না, কেন? বোন তার সম্পদ নিয়ে গেল কেন? এই জন্য নিচে তারটা, আপনি কেন তার উপর রাগ হয়ে আছেন? এই কাজগুলো আমরা করব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ তোমরা একা একা সব ভক্ষণ করে ফেলো, এটাও রিজিক সংকীর্ণতার কারণ। 4 নম্বর কারণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এখানে 2টা বিষয় সামনে আসে। একটা প্রথম বিষয় হলো যে আল্লাহ তাআলা বলেন অতিরিক্ত মালের মোহাব্বত। এই মালের মোহাব্বতে তোমরা শুধু সম্পদ উপার্জন করো কিন্তু খাইয়া যাইতে পারো না। আর দ্বিতীয় বিষয় হলো কি, মানুষ যে অপরাধগুলো করে এগুলো দুনিয়ার মোহাব্বতেই করে। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সকল গুনাহের মূল। এই জন্য দুনিয়াতে যত অন্যায় আছে, অপরাধ আছে, পাপ আছে, দেখবেন সব অন্যায় অপরাধের সাথে দুনিয়ার একটা সম্পর্ক রয়েছে। একটা 2টা উদাহরণ দেই। আপনাদের সমাজে সুদখোর আছে? সুদখোর? এখন বলেন তো, সুদখোর সুদ খায় আখেরাতে ভালো থাকার জন্য না দুনিয়ার জন্য? ঘুষখোর আসেনি? ঘুষখোর, এই ঘুষখোর যে ঘুষ খায় আখেরাতের জন্য না দুনিয়ায় ভালো থাকার জন্য? দুনিয়ার মোহাব্বতে সুদও খায়, ঘুষও খায়। আপনাদের এলাকায় জালেম আছে না? জালেম জুলুম করে, মানুষেরটা মাইরা খায়, ওই উল্টো পাল্টা যা করে, আছে না এরকম? এখন এই জালেম জুলুম করে আখেরাতের জন্য না দুনিয়ার মোহাব্বতে? তাহলে আপনি যত অপরাধ দেখবেন সব অপরাধের সাথে দুনিয়ার মোহাব্বত সম্পৃক্ত আছে। এজন্য আমরা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করব। দুনিয়ার মোহাব্বত যদি কমাতে পারি তাহলে আমাদের গুনাহ কমে যাবে। আখেরাতের চিন্তা যদি বাড়াতে পারি তাহলে আমাদের গুনাহ কমে যাবে। আর এই যে কাজগুলো, যদি এতিমদের খানা খাওয়া, এতিমদের সম্মান করি, হক আদায় করি, মিসকিনদের খানা খাওয়াই,
আমার কাছে যদি কারো হক থাকে যথাযথভাবে বুঝে দেই, আর যদি আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাই, আল্লাহ তাআলার ওয়াদা, মুফাসসিরিনে কেরাম বলেন ওই লোকটার উপার্জন যত কম হোক না কেন, আল্লাহ তাআলা এই দুনিয়ায় ওকে কারো মুখাপেক্ষী করবে, আল্লাহ তাআলা বরকতময় রিজিক দিবে। এজন্য আমরা আজকে জানলাম রিজিক সংকীর্ণতার কারণ। রিজিক সংকীর্ণতার কারণ কি? ইয়াতিমদের হক আদায় না করা, মিসকিনদের খানা না দেওয়া, ওয়ারিসদের সম্পদ ভক্ষণ করে ফেলা, দুনিয়ার মোহাব্বতকে প্রাধান্য দেওয়া, মালের মোহাব্বতকে প্রাধান্য দেওয়া, এইগুলো যদি অন্তর থেকে বাইর করতে পারি, এর ব্যতিক্রমটা করতে পারি, অর্থাৎ ইয়াতিমদের যদি হক আদায় করতে পারি, মিসকিন অসহায়দেরকে যদি খানা খাওয়াই, ওয়ারিসের সম্পদ যদি বুঝায়া দেই, আর এই দিলের মধ্যে যদি আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দেই, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আমাদের রিজিককে প্রশস্ত করে দিবে। কি করে দিবে বলেন? প্রশস্ত করে দিবে। এবং সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আয় আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। আমি কেন বললাম কথাগুলো? যে বর্তমান সময়ে দেখবেন মানুষের উপার্জন যা, তার চাইতে ব্যয় বেশি না কম। এত দ্রুত দ্রব্যমূল্যর বেড়েছে, ঊর্ধ্বগতি হয়েছে, যে মানুষ তার উপার্জনের সাথে ব্যালেন্স করতে পারতেছে না। উপার্জন বাড়তো, আস্তে আস্তে দাম বাড়তো, তাহলে এটার সামঞ্জস্যতা করা যাইত। কিন্তু হঠাৎ করে জিনিসের দাম এত বাড়ছে, উপার্জন এত বাড়ে নাই। আমরা চিন্তিত হয়ে গেছি, আমরা টেনশনে পড়ে গেছি যে অল্প উপার্জন দিয়ে কেমনে পয়সা থাকবো। কিন্তু শুধু জাগতিক আসবাব আমাদের অভাব দূর করতে পারবে না, জাগতিক আসবাব আমাদের রিজিকের সংকীর্ণতা দূর করতে পারবে না। এই বিষয়গুলোর জন্য আমাদেরকে আল্লাহ প্রদত্ত যেই প্রেসক্রিপশন, আল্লাহ প্রদত্ত যেই দিক নির্দেশনা, ওইগুলাও যদি অনুসরণ করি, আল্লাহ তাআলা দেখা যাবে অল্পতে আমাদের বরকত দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের রিজিক প্রশস্ততার জন্য এই আমলগুলো করব, রিজিকের সংকীর্ণতা থেকে বেঁচে থাকার জন্য এই মন্দ কাজগুলো বাদ দিব। কারা কারা তৈরি জিহাদ করি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ দোয়ার আগে, এখন তো দোয়া হবে, দোয়া না করে কেউ যায়েন না। এত কষ্ট করে রাত 1টা পর্যন্ত গরমের দিন বসে থাকছেন, দোয়া না করে যায়েন না। দোয়ার আগে যদি কেউ এই মাদ্রাসার মহব্বতে আর কিছু কেউ সহযোগিতা করতে চান, দেওয়ার ইচ্ছা থাকে, এখন না থাকলে পরে যদি দিতে চান, তাহলে একটু দোয়ার আগে নামটা বলে দেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবে। আপনাদের এখানে যে ফসল হয় সেই ফসল দিতে পারেন, নগদ টাকা হলে নগদ টাকা দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। শিলাবৃষ্টি হইতেছে ইদানিং, দেখছেন অনেক জায়গায়, মনে করেন ধান পেকে গেছে, ওই সময় যদি শিলাবৃষ্টি হয়, তাহলে বলেন তো ওই ধান ঘরে তোলার উপায় আছে? বলে হুজুর ধান তো বহুদূর খেয়াড়ি পামু না খুঁজা। ঠিক কিনা বলেন? হতে পারে ছোট ছোট দান সাদকার বদৌলতে আল্লাহ তাআলা এরকম বড় বড় বিপদ থেকে বাঁচায় দিতে পারে। সেজন্য যদি কেউ দিতে চান দিতে পারেন। আছেন কেউ দেওয়ার মতো এরকম? আর দান দিবেন, 1 মণ দান, 2 মণ দান, অথবা টাকা পয়সা এখন না থাকলে পরে দিবেন। আছেন এরকম কেউ দেওয়ার মতো? আর দেওয়ার মতো থাকলে একটু নামটা বলে দেন। মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলে দেন। হেফজখানার এক ছাত্র, তার বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ছাত্রটাকে হাফেজ আলেম হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। হ্যাঁ, আর যদি কেউ থাকেন বলেন, মেহরবানি করে বলেন। সাইফুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ জানমালে বরকত দিক, সকলে বলি আমিন। আছেন আর কেউ? দান টান যদি থাকে বলেন, দান লেখান, দান আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। 1 মণ 8 মণ যা হয় তাই লেখান। যদি থাকেন কেউ লেখান, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। দীর্ঘ রাত পর্যন্ত আপনারা শুনলেন।
এই পর্যায়ে আমাদের মাদ্রাসার সম্মানীয় সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, বর্তমানে আমাদের অভিভাবক আলহাজ সিরাজুল ইসলাম ভাই আপনাদের সামনে দিয়ে একটি কথা বলে হুজুর দোয়া করবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ।